নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান এবং সরাসরি ফোনে কথা বলতে পারেন। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর দেব। এই মুহূর্তে আপনার ফোন নাম্বারগুলো যাচ্ছে যে সরাসরি কথা বলুন বলে, ওই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর আজকে যে বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করব, যে দেখুন, একটা সন্তান বাবা মায়ের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সন্তান যদি একের পর এক বা কোনোভাবে দেখা যাচ্ছে যে তার সাকসেসটা হচ্ছে না, সেটা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা গেলো তার কেরিয়ার রিলেটেড, কোনো ক্ষেত্রে দেখা গেলো তার সন্তানের বিবাহটা হচ্ছে না, অর্থাৎ এই বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা। তাই আজকে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন যে বিবাহ নিয়ে যদি আজকে কিছু আলোচনা করা যায়, কারণ বিবাহ কারক গ্রহ হচ্ছে অবশ্যই বৃহস্পতি, এবং বৃহস্পতির একটা ট্রানজিট হচ্ছে এবং আগামীকালকে তার ট্রানজিট আছে। এবং এই যে মুভ করছে আস্তে আস্তে, যে ওয়েদারটার পরিবর্তন হবে, কিছু হাওয়া এবং এয়ার ফ্লো হবে, এগুলো সাধারণত দেখা যাবে এবং আজকে, কালকে এবং পরশু এগুলো দেখতে পারবেন। এবং এই বৃহস্পতি কারক গ্রহ অর্থাৎ বিবাহ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ট্রানজিট হচ্ছে। এবং বিশেষ করে যাদের মেষ রাশি এবং যাদের কোন মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন, তাদের বিবাহের যোগ, যাদের হচ্ছে না বিবাহ, দেখবেন যে তাদের বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে শুধু ওই রাশির পরিপ্রেক্ষিতেই না, অন্যান্য আরও কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যেটা মেন যে জায়গাটা, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা, এবং সেই জাতিকার বা সেই জাতকের বিবাহ আদেও আছে কিনা, এই নিয়ে একটা প্রোগ্রাম আপনাদের করেছিলাম। যে একটা জাতক জাতিকার তার বিবাহ আছে না তার সন্ন্যাস জীবন আছে, সে সারা বছর বা সারাটা লাইফ সে তার অবিবাহিত হয়েই থাকবে কিনা, এগুলো দেখা যায়। কারণ অনেক জায়গায় দেখবেন যে অনেক বাড়িতেই একজন না দুজনের বিবাহই হয়নি, সে আনম্যারিড হয়েই আছে। তাহলে এগুলো বিভিন্ন যোগ, এবং এই যোগগুলো নিয়েও আলোচনা করেছি। কিন্তু আজকের যে আলোচনাটা করব, খুব প্রচলিত একটা নাম এবং আপনারা অনেকেই জানেন, এই নামটা হচ্ছে মাঙ্গলিক। অর্থাৎ দেখবেন যাদের মাঙ্গলিক আছে তাদের বিবাহ হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর না তো বিবাহ হতে কিন্তু ভীষণ প্রবলেমের মধ্যে ফেস করতে হয়, ভীষণ প্রবলেম ফেস করতে হয় তাদের বাবা মা, তার গার্জিয়ান, তার বয়োজ্যেষ্ঠ যারা আছে বা তার ভাই বোন, তারাও কিন্তু এই বিবাহের ব্যাপারে সেই সন্তানের বা সেই জাতকের বিবাহ নিয়ে কিন্তু প্রত্যেকে চিন্তিত থাকে। এবং এই যে মাঙ্গলিকের কানেকশান, আমরা জানি মাঙ্গলিক কেন বা কিভাবে হয়, কারণ মঙ্গলের কিন্তু অবস্থানের পরিপ্রেক্ষিতে মাঙ্গলিকের কিন্তু জায়গাগুলো দেখা হয়। তাহলে আমরা মাঙ্গলিকটা বলা হয় লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল কানেকশান পায়, তাহলে সেই সকল জাতক জাতিকার সাধারণত কিন্তু মাঙ্গলিক বলে বিবেচ্য হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রহগত কানেকশান অনেক কিছু ডিপেন্ড করে, কারণ 12টা, আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এদের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক কিছু মুভ করে। যে দুটো ছায়াগ্রহ রয়েছে রাহু কেতু, এরাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে ওই 9টা গ্রহের মধ্যে। এবং এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, কালকে গিয়ে সে পুনর্বসু নক্ষত্রে কিন্তু বাস করবে। সুতরাং এই পুনর্বসু নক্ষত্র এবং বিশেষ করে অগ্নিকারক গ্রহর যে ট্রানজিট হয়ে যাচ্ছে, কারণ অগ্নিকারক গ্রহ বিশেষ করে এখানে পাওয়ারফুল যেটা রবি, বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল, এর কানেকশান কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং এই গ্রহগুলো কিন্তু অলরেডি কেউ হয়তো তার নক্ষত্র পরিবর্তন করছে, কেউ রাশি পরিবর্তন করছে, এগুলো কিন্তু রয়েছে। যাই হোক, তা এই পরিপ্রেক্ষিতে এই যে বিবাহ হচ্ছে না মাঙ্গলিক, যাদের অষ্টম মাঙ্গলিক রয়েছে, এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার নাম বললেন সর্বাণী ঘোষ। হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন আপনার? 1/11/1996। 1/11/1996 আপনার জন্ম হয়েছে। জন্ম সময়টা? রাত 10টা 15। রাত 10টা 15-তে জন্ম হয়েছে। রাত 10টা 15-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ব্যারাকপুর। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ,
2 বছর ধরে দেখছি। 2 বছর ট্রাই ধরে? করছি প্রায় 1 বছর ধরে। বাহ, তার মানে অনেক দিন ধরে আপনি দেখছেন কিন্তু ট্রাই হ্যাঁ। করেও পাচ্ছেন না, হ্যাঁ? না। আজকে আপনার লাখ কিন্তু ফেভারে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আপনার, কিন্তু আপনার অনেক সমস্যাও আছে, সেই সমস্যার কিন্তু কিন্তু বেশ কিছু মুভ করছে, চেঞ্জ হচ্ছে, কেমন? দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বিশেষ করে, যে কারোর দ্বারা, কারণ আপনার চার্টটা নো ডাউট ভালো চার্ট, কিন্তু হ্যাঁ। বাস্তবে আপনি মানুষের যথেষ্ট উপকার করেন, কিন্তু সেই ফিডব্যাকটা, সেই ভালো ফিডব্যাকটা আপনার জীবনে আসে না। এটা বড় আপনার স্যার ক্ষেত্রে, আসে না। এটা আপনার জন্য কিন্তু এটা মানসিক একটা সমস্যা নিয়ে আসে আপনার ক্ষেত্রে, যে আপনি মানুষকে যথেষ্ট উপকার করছেন, তাকে ভালোটাই চাইছেন, কিন্তু আপনাকে উল্টে তারা সবসময় আপনার নিন্দা বা আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গাগুলোই বেশি বলে। দেখুন আপনার জন্মছকে বেশ কিছু কানেকশন রয়েছে, যেটা কারোর দ্বারা আপনি আপনার জীবনে ক্ষতি হতে পারে। কেউ কোনো রকমের খারাপ তন্ত্র ক্রিয়া করলে পারে, বা কোনো কিছু খাইয়ে দিলে, বা কেউ ক্ষতি করলে চট করে আপনার লেগে যাবে। এবং এই মুভটা আপনার কিন্তু আজকের না, ছোটোর থেকে দেখবেন যে কেউ দেখা গেলো আপনার হয়তো সামনাসামনি বললো, আপনাকে প্রশংসা করলো বা ভালো বললো, হ্যাঁ, চেহারার দিক দিয়েও ভালো বললো, তাতেও কিন্তু আপনার দেখবেন যে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ছোটোর থেকেই আছে। কি ঠিক হ্যাঁ বললাম? স্যার। ঠিক বললাম? হ্যাঁ স্যার। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, আর আমার বিবাহ হলে বিবাহিত জীবন কেমন যাবে জানতে চাই। এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে। সপ্তমপতি কিন্তু অবস্থান করছে নবমে, ভাগ্যস্থানে কেতুযুক্ত হয়ে আছে, এবং সেক্ষেত্রে আপনার যে জায়গাটা রয়েছে বিশেষ করে বলবো যে আপনি আধ্যাত্মিক লাইনে আস্তে আস্তে, আধ্যাত্মিকতার দিকে আপনি কিন্তু আস্তে আস্তে চলে যাবেন। ঠাকুর দেবতার প্রতি যথেষ্ট আপনার কিন্তু আগ্রহ থাকবে, এবং তাদের পূজা পাঠ এই জায়গাগুলো রয়েছে। হ্যাঁ, কিন্তু ঠাকুর পুজো করতে আমি খুব ভালোবাসি। বিবাহ হয়ে গেছে আপনার? না স্যার। দেখুন বিবাহের ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন রয়েছে, খুব ভালো শুভ কানেকশন রয়েছে, কিন্তু এডুকেটেড পার্সন থেকে আপনি প্রতারিত হতে পারেন। কোনো এডুকেটেড শিক্ষিত মানুষ আপনাকে প্রতারণায় ফেলতে পারে, এটার একটা কানেকশন রয়েছে। এই জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আর বিবাহের যে যোগগুলো রয়েছে, বিবাহের যোগ কিন্তু এই মুহূর্তে সেই রকম কানেকশন নেই, তবু আমি দশা অন্তর্দশা অবশ্যই এখানে ভ্যারি করে। বিবাহের জন্য যোগাযোগ করুন, বিবাহের একটা যোগ, একটা কানেকশন তৈরি হচ্ছে। যে আপনার যে দশা চলছে, দশার পরিপ্রেক্ষিতে আপনার বলবো যে এই মুহূর্তে আগামী দিনে, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, মানে 2025-এর মে মাসের মধ্যে কিন্তু বিবাহের যোগ রয়েছে। অর্থাৎ এই আগামী মে মাস থেকে 2025-এর মের মধ্যে আপনার বিবাহের যোগ শুভ রয়েছে, ঠিক আছে? আর চাকরি? চাকরির ক্ষেত্রে, চাকরি কিন্তু টিচিং প্রফেশনটা নো ডাউট আপনার জন্য, টিচিং প্রফেশন ভালো আছে, আর টেকনিক্যাল সাইড, এই দুটো সেক্টর আপনার জন্য ভালো আছে। কি নিয়ে পড়াশোনা হয়েছে আপনার? আমি আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে কিসের কি, তারপরে কি কন্টিনিউ করেছেন? হিস্ট্রি অনার্স নিয়ে হ্যাঁ, পড়েছি। তাহলে টিচিং প্রফেশন অর্থাৎ মাস্টারি চাকরি, যে জায়গার শিক্ষকতার চাকরির জায়গাটা আপনার ক্ষেত্রে পারফেক্ট জায়গা রয়েছে, ওটার জন্য চেষ্টা করে যান, পেয়ে যাবেন আপনি, কেমন? এবং আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে চাকরি পাবেন, যেটা আগামী কিন্তু আগামী আপনার ক্ষেত্রে বিশেষ করে বলবো যে মে মাসের 15 তারিখের পর থেকে জায়গাটা খুব সুবর্ত জায়গা দিচ্ছে, ঠিক আছে? ভালো। কালকে তো বৃহস্পতি ট্রানজিট করছে, আর কোন গ্রহ কি কালকে ট্রানজিট করছে? আগামীকালকে বৃহস্পতি ট্রানজিট করছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে পুনর্বসু নক্ষত্রে যাবে, এতদিন আদ্রা নক্ষত্রে ছিল, ঠিক আছে? আমার কি মাঙ্গলিক আছে? আপনার ক্ষেত্রে মাঙ্গলিকের দেখুন এখানে মাঙ্গলিকের জায়গায় আপনার মাঙ্গলিক নেই, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যে জন্মছকের যে কানেকশন রয়েছে, কিছু নেগেটিভ কানেকশন রয়েছে, কারণ আপনার বিবাহটা বন্ধন করে রাখা যায় বা রাখার জায়গাটা রয়েছে। আমি প্রথমেই আপনাকে বললাম যে আপনার জীবনে যেটা, কেউ যদি কোনো খারাপ তন্ত্র ক্রিয়া বা কোনো কিছু ক্রিয়া করে, তাহলে চট করে ধরে নেবে, এবং সেটার ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে, ঠিক আছে? হ্যাঁ। এই জায়গাটার পারলে প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো হবে। এবং বারবার বলছি যে আগামী 2 বছর বিবাহের যোগ রয়েছে, কিন্তু এরপরে কিন্তু বিবাহের যোগের জায়গাটা কিন্তু ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং আগামী 3 বছর কিন্তু বিবাহের যোগ, মানে অর্থাৎ এই 2 বছর পরে কিন্তু বিবাহ, 2 বছরের মধ্যে বিবাহ না হলে মাঝে কিন্তু 2 বছর গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন।
ভালো থাকবেন। যাই হোক, এখানে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে মাঙ্গলিক দোষ, অনেকে হয়তো ভাবেন যে বিবাহটা হচ্ছে না, তার মানে অনেক জায়গায় হয়তো যাবেন, বলবে আপনার মাঙ্গলিক আছে বলে বিবাহ হচ্ছে না। তা না, অ্যাকচুয়াল কিন্তু বিবাহ না হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। কোনো কোনো জাতক জাতিকা দেখা গেল বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করা আছে, ক্রিয়েট করা আছে। এই ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু কেতু গ্রহ যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু দায়িত্ব নেয়। অর্থাৎ কেতু গ্রহটা আপনার জন্মছকে কী জায়গায় আছে, এই কেতুর কারণে, কেতু গ্রহের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্রগত কারণের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহের বন্ধন বা বিবাহ বন্ধন ক্রিয়া এগুলো যদি সাধারণত করা যায়, তা বা কেউ যদি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহটা হতে গিয়েও হবে না, লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু ব্রেক করে যাবে। আর যেটা বিশেষ করে আমরা আজকের যে আলোচনা করছি, যে মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বিবাহের একদম সম্পূর্ণভাবে যোগাযোগ জায়গাটা হয়ে গেল, সব কথাবার্তা ফাইনাল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হবে না বা বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাবে, যেটা অষ্টম মাঙ্গলিক যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি হুগলি ধনিয়াখালী থেকে বলছি। হুগলির থেকে? ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? শ্রীকাম গোস্বামী। হ্যাঁ, শ্রীকাম গোস্বামী। ডেট অফ বার্থ? 6ই অক্টোবর 1992 রাত 2:20। 6 অক্টোবর বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1992? 1992। 92 সময় কটার সময়? 2:20। 2:20 দুপুরবেলা? না, রাত। রাত 2:20, রাত 2:20-তে জন্ম হয়েছে। আর ওটা ওটা কি 5 তারিখ হয়ে 6 তারিখ হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 5 তারিখে 6 তারিখে। আপনি একদম হিসাব করে ক্যালকুলেশন করেই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি প্রোগ্রাম দেখেন, হ্যাঁ, দেখি। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে, কারণ আপনার এই যে ক্যালকুলেশনের বিষয়টা নো ডাউট খুব ভালো। এবং এই জায়গাটা আপনি বেশ কিছুদিন ধরেই প্রোগ্রাম দেখছেন, আপনার কথা পরিপ্রেক্ষিতে। কিছুদিন ধরেই দেখছি। হ্যাঁ, বেশ কিছুদিন অনেকদিন ধরে। ধরেই দেখি, হ্যাঁ, লাইন হ্যাঁ, পাই না তো। লাইন পান না। যাই হোক, আজকে পেয়ে গেছেন, কারণ এই শুভ, এই দেখুন বারবার বলছি, শুভ জায়গা তৈরি হচ্ছে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে, শুভ জায়গা। কারণ একটা বৃহস্পতি একটা বছর পরে গিয়ে সে ট্রানজিট করছে এবং বিশেষ করে অগ্নি রাশিতে অবস্থান করছে, এবং নেটাল চার্ট অনুযায়ী সে কিন্তু নবমপতি, ভাগ্যপতি, এবং সে সেটা রাশি নক্ষত্র জানি না ওটা। এবং সেই সেখানে অবস্থান নেটাল চার্ট অনুযায়ী, লগ্নের কানেকশন অনুযায়ী সে কিন্তু নবমের দৃষ্টিও দেবে। সুতরাং খুব নো ডাউট খুব ভালো। কিছু কিছু রাশির ক্ষেত্রে তো যথেষ্ট ভালো রয়েছে। যাই হোক, আপনি ছেলের বিষয়ে জানতে চাইছেন। হ্যাঁ, ছেলের দেখুন, ছেলের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি, এবং শ্রবণা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? না না, জানা ছিল না। শ্রবণা নক্ষত্র নো ডাউট খুব ভালো নক্ষত্র, এবং তার 2য় চরণে জন্ম হয়েছে। শুনে শুনে মুখস্থ বিদ্যা বেশি হবে ওর, শুনে শুনে মনে রাখার বিষয়টা নো ডাউট খুব ভালো রয়েছে। এটা কিন্তু পজিটিভ সাইন। কিন্তু ও প্রচণ্ড রেগে যায় এবং সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ কেমন ওর গায়ে কোনো অ্যালার্জি বা কোনো রকমের স্কিন ডিজিজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। তাছাড়া কনসালটেন্সি রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে, আর একটা টেকনিক্যাল সাইড ভালো রয়েছে। এই দুটোর কানেকশন। জানতে চাই। হ্যাঁ, কেরিয়ার, বিয়ে বিয়ে। বিবাহ, বিবাহ এখানে 92-এ জন্ম হয়েছে। বিবাহের যোগ, বিবাহ তো বিগত দিনে বিবাহ হয়নি। হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু সেটা বিরাট ঝামেলা হয়ে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এখন কি হয়ে গেছে না এখনো আইনি জায়গায় দাঁড়িয়ে আছে? না, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সটা হয়ে গেছে। যাই হোক, এখানে দেখুন একটা জিনিস, যে সপ্তমপতি যদি ষষ্ঠের কানেকশন থাকে, ষষ্ঠমপতি যদি সপ্তমে কানেকশন পায়, তাহলে সেই বিবাহের ক্ষেত্রে বিবাহের পরে আইনি সমস্যার মধ্যে যায় বা ডিভোর্স হয়ে যায়, অর্থাৎ দ্বীপ বিবাহের যোগ। আবার সপ্তমপতি যদি অষ্টমে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় পরবর্তী টাইমে, এবং বিবাহ পরবর্তী থাকে না, দ্বিবিবাহই হয়। তা এক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা রয়েছে। এবং আগামী দিনে বিবাহের আর একটা যোগ আসবে, কিন্তু এই মুহূর্তে না। এটা কেমন, এখনো 1 বছর, 24-এর পর, 24 থেকে 25 সালের মধ্যে একটা বিবাহের যোগ ওর ক্ষেত্রে আসবে, এবং শুভ সেটা 24, অর্থাৎ 2024-এর জুন মাসের পর থেকে
ওর বিবাহের যোগটা শুভ হবে এবং আগামী অর্থাৎ জুন 2024 থেকে 2025-এর মধ্যে বিয়ে হবে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু রাগ বাম করতে বলবেন, ও হঠাৎ করে রেগে যায়, হ্যাঁ কেমন? হ্যাঁ হ্যাঁ, তো হঠাৎ রেগে যায়। করে রেগে যায় এবং রাগ যদি হয়ে যায় ওর মাথা কিন্তু ওর চণ্ডাল হয়ে যায়। আমি অন মিডিয়ায় বলছি যে জায়গাগুলো রয়েছে, আর এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? ও যদি রেগে যায় ও কিন্তু ওর মধ্যে থাকে না, ও চণ্ডাল আকৃতি নেয়, ওরা আকার নেয়, ওর মুখগুলো সব কিন্তু অন্যরকম হয়ে যায়। সুতরাং এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন এবং ও জীবনে যেটা পাওয়া উচিত সেটা প্রথম থেকে ছোটোর থেকেই পায় না। জীবনে ওর যেটা পাওয়া উচিত সেটা পায় না, এমনকি বিবাহিত জীবনেও পায়নি এবং পরবর্তী টাইমে কর্মজীবনেও সে কিন্তু সেই জায়গাটা, সেই আর্নিংটা পারে না, কারণ ও যথেষ্ট পরিশ্রম করবে কিন্তু সেই জায়গাগুলো পাবে না। এটাও কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে, কারণ ওর জন্মছকের যে কানেকশনটা রয়েছে, যেটা হচ্ছে আগের জন্মের কোনো খারাপ কর্ম করার কারণে ওকে এই জন্মে ভোগ করতে হবে। আমরা বারবার বলি, এইটা নিয়েও আমি অনেক প্রোগ্রাম করেছি, দেখবেন যে ফল অবশ্যই ভোগ করতে হবে একটা জাতক বা জাতিকার। সে আপনি কি কর্ম করছেন, ভালো কর্ম করলে ভালো কর্ম ভোগ করবেন, খারাপ কর্ম করলে খারাপ ফলই পাবেন। সেই জন্য আপনাদের কিন্তু যে স্বর্গলোকে আপনি যাবেন কিনা মৃত্যুর পরে, আমরা বলি না বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয় এগুলো, যাই হোক এখানেও যেটা বলবো যে ওর ক্ষেত্রে কর্মফল, আগের জন্মের কর্মফল ওকে ভোগ করতে হচ্ছে এবং এটার জন্য দৈবিক প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো মেনে চলতে হবে এবং কিছু গাইডলাইন নিলে ওর জায়গাটার অনেকটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, দ্বিতীয় বিয়েটা কি ওর সুখের হবে, আমি সেটাই জানতে চাই। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বলবো, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু মানে যার সঙ্গে বিবাহ হবে সে কিন্তু ও যেমন রেগে যায় সেও সাংঘাতিক, কেমন? এবং দুটো একই রকমের হবে এবং সেক্ষেত্রে খুব যে খারাপ হবে সেটা না, কিন্তু এখানে আরও জন্মছক আমি বারবার বলি যে সেকেন্ড ম্যারেজ হোক আর ফার্স্ট ম্যারেজই হোক, সেক্ষেত্রে যৌতুক বিচার অবশ্যই করা উচিত। একটা জাতক জাতিকার যৌতুক বিচার ছাড়া বিবাহ করা মানে কিন্তু সাংঘাতিক পরিস্থিতি হতে পারে, এবং তার আগেই আপনি জানতে পারছেন যে ওই জাতকের এই সমস্যা আছে, কিভাবে মুভ করবেন, কিভাবে চলবেন, এগুলো গাইডলাইন এবং তার সঙ্গে কিছু প্রতিকার প্রতিবিধান নিলে জায়গাগুলো চেঞ্জ হয়। একটা জাতক জাতিকা দেখা গেলো তারা প্রেম করে 5 বছর, তাদের লাভ বা ভালোবাসার সম্পর্ক রয়েছে, তারা 5 বছর পরে গিয়ে তারা বিবাহ করলো, কিন্তু বিবাহিত জীবন আমি দেখেছি আমার জন্ম ইয়েতে, বা আমি যত চার্ট দেখেছি, প্রচুর চার্ট দেখেছি আমি এই পর্যন্ত, প্রচুর, অগণিত। আমি প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখেছি যে বিবাহটা যেমন সপ্তম থেকে দেয় আর পঞ্চম থেকে দেয় কিন্তু প্রেম ভালোবাসা। সুতরাং পঞ্চমটা ভালো আছে মানে প্রেম হয়তো 5-7 বছর খুব ভালো সম্পর্ক সুসম্পর্কের মধ্যে কাটিয়েছে, কিন্তু সপ্তমটা ডিস্টার্ব আছে, দ্বিতীয়টা ডিস্টার্ব আছে, সে বিবাহের পর শ্বশুরবাড়িতে গেছে এবং 7 দিন পরে আর সে শ্বশুরবাড়ি যায়নি, তারপরে ডিভোর্স হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলো প্রত্যেকটা আমি বারবার বলে থাকি, সেই জন্য যৌতুক বিচার করে বিবাহ দেবেন, তাতে আপনার সন্তান ভালো হবে এবং যার বিবাহ হবে সেও শান্তিতে থাকতে পারবে। কিন্তু আবার আরও অন্যান্য কানেকশনগুলো সেগুলো দেখতে হয়। যাই হোক, ভালো থাকবেন। আর যেটা বললাম প্রতিকার প্রতিবিধান করার ব্যবস্থা করুন, ভালো হবে। না হলে কিন্তু আপনাকে যেটা বললাম যে ও জীবনে যেটা পাওয়ার চেষ্টা করে বা যে পেতে চায় সেটা পায় না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান করলে ভালো হয়ে যাবে, কারণ আমি একটু যেগুলো খারাপ আছে সেগুলো সামনাসামনি বলে দিই, কিছু মাইন্ডে নেবেন না, কেন বললে কি হবে, আপনারা সেইভাবে প্রস্তুতি নিতে পারবেন, সেইভাবে আপনারা চলতে পারবেন, তাতে আপনাদেরই ভালো হবে। আর যদি প্রতিকারের প্রয়োজন হয় তাহলে সেগুলো তো করতেই হবে, আমি সবাইকে বলিও না কিন্তু যে আপনার প্রতিকার করতে হবে বা এই রেমেডি নিতেই হবে, আমি কিন্তু সবাইকে বলি না, যাদের বলি তাদের কিন্তু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে আমার চেম্বার রয়েছে, কারণ আগামী কালকে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে, বর্ধমান চেম্বারে থাকবো আগামীকাল, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে 26 তারিখে আগামী বুধবার 26 তারিখে চেম্বার থাকছি বহরমপুরের চেম্বারে। আপনারা জানেন, যাদের নাম লেখানো আছে অবশ্যই আর একবার বুকিং নাম্বারে ফোন করে নেবেন, টাইমটা জেনে নেবেন, কারণ টাইমটা মানে বিগত দিনের মতোই ওই 11টা থেকে 4টে পর্যন্ত বহরমপুরের চেম্বারে আপনারা পাবেন আমাকে। এবং আর যারা মনে করছেন নতুন করে দেখাবেন বা আজকে হয়তো আপনার সিদ্ধান্ত নেবেন বলে ভাবছেন, তারা অবশ্যই বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে 9836410969, এই নাম্বারটাতে ফোন করে আপনারা জেনে নেবেন, কনফার্ম করে নেবেন।
কারণ বুকিং এখন আর কি নেওয়া হচ্ছে কি একবার জেনে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আর নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার, হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন? হাওড়ার থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের বিষয়ে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম প্রিয়া সাহা। ত্রিয়া সাহা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ কি আছে ওর? 28/8/1993। 28/8/1993 এ জন্ম। জন্ম সময়টা? দুপুর 3:50। দুপুর 3:50। দুপুর হ্যাঁ, 3টে, জন্মস্থান কলকাতা। দুপুর 3:50 কলকাতায় জন্ম হয়েছে। আপনি এখন এই মুহূর্তে বলছেন কোথা থেকে বললেন? কলকাতায়। কলকাতার থেকে। কলকাতা, জন্মস্থান কলকাতা। হুম। দেখুন, লগ্ন হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি, আর না না দাদা ভাই, বলুন। না মকর লগ্ন, ধনু রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর জন্মস্থান কলকাতা। হ্যাঁ, মকর লগ্ন, ধনু রাশি এবং উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে তো? হ্যাঁ। দেখুন, জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, বিশেষ করে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় প্রতি দ্বিতীয় রয়েছে, নো ডাউট। ওর সেটা বলা হচ্ছে ওর গাড়ি বাড়ি সম্পত্তি অর্থ যথেষ্ট হওয়ার যোগ রয়েছে। এখানে কিন্তু কোনো দ্বিধার জায়গা নেই। ভালো জায়গা রয়েছে, ভালো জায়গায় চাকরি করতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে। চাকরি কিছু হচ্ছে নাও, কিন্তু মানে যোগাযোগ হয়েও হচ্ছে না। এটা আমি বলে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আর যেটা জায়গা রয়েছে ওর, ফুড নিয়ে কোনো বিজনেস করতে পারে, ফুডের ওপর কোনো বিজনেসের জায়গা রয়েছে, নো ডাউট। এটা খুব ভালো একটা পাওয়ারফুল জায়গা রয়েছে। তাছাড়াও কিন্তু ওর যে জায়গাটা রয়েছে কোনো এখানে বলবো বিশেষ করে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কিছুর মধ্যে যদি ইনভলভ থাকে, তাহলে ও জীবনে কেরিয়ারে খুব বড় জায়গায় পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো। বিয়ের জায়গাটা জানার জন্য, বিয়েটা তো হচ্ছে না, বিয়েটার জন্য যোগাযোগ করছি, হ্যাঁ, কিন্তু বিয়ের জায়গাটা একদমই হচ্ছে না। বিবাহ, দেখুন এখানে বিবাহের ক্ষেত্রে যে সমস্যাটাও রয়েছে, ওর পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে এবং এই কেতু নিচস্থ কেতু। হ্যাঁ নিচস্থ কেতু পঞ্চমে অবস্থান করছে এবং তার সাপেক্ষে একাদশে রাহু নিচস্থ হয়ে আছে। কেমন? এটা যেমন তার সঙ্গে সঙ্গে সপ্তম, অর্থাৎ সপ্তম ভাবের যে কানেকশন পাচ্ছে, সপ্তম প্রতি চন্দ্র দ্বাদশে কানেকশন করছে এবং সপ্তমে শুক্র রয়েছে। তার জন্য ওর বিবাহের ক্ষেত্রে ওর পছন্দ অনুযায়ী বিবাহ হওয়ার একটা কানেকশন রয়েছে, কিন্তু বিবাহটা পছন্দ অনুযায়ী হওয়া জায়গা রয়েছে, কিন্তু যে পছন্দটা ওর হবে সেটা কিন্তু আপনাদের যে স্ট্যান্ডার্ড আছে তার থেকে একটু লোয়ার ক্যাটাগরির। ঠিক আছে, বুঝতে পারলেন? আপনাদের যা মানে ওর যে পছন্দ যে জায়গাটা হবে, তাতে কিন্তু যার সঙ্গে বিবাহ হবে আপনার যে স্ট্যান্ডার্ড তার সঙ্গে কিন্তু মানাতে পারবে না। বুঝতে পারছেন? এই জায়গাটার ইন্ডিকেশন করছে এবং এর কারণে একটা দ্বিধাদ্বন্দ্বে জায়গা হয়ে আছে। তবুও বলবো ওর প্রেম ওর জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে। ওর জীবনে প্রেম বা ওই যে পছন্দ করা ওর জীবনে সমস্যা নিয়ে আসবে। এটার থেকে ও যত বেরিয়ে আসতে পারবে তত ভালো। এক আর 2 নম্বর হচ্ছে কর্মের জন্য চেষ্টা করুক, কর্মের জায়গা রয়েছে এবং এই জন্মছকটাও কিন্তু শনি ভঙ্গ এবং ওর ওর পায়ে জয়েন্টে মাঝে মধ্যে পেন হয়। এই দুদিন ধরে শুরু হয়েছে। কারণ ওর জয়েন্টে পেন হওয়ার একটা জায়গা রয়েছে এবং এর ক্ষেত্রেও কিন্তু জীবনে যেটা চাই সেটা পায় না, যেটা চাই সেটা পায় না। এটাও কিন্তু ওর জন্মছকের কানেকশন হয়ে আছে। সুতরাং এই দুদিন ধরেই শুরু হয়েছে। হ্যাঁ, পায়ের পেন হবে, হ্যাঁ, জয়েন্টে পেন হবে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। ও চাকরির জায়গাটা ভালো রয়েছে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে জায়গাগুলোর। আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান, এই যে পঞ্চমে কেতু নিচস্থ, এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। না করলে কিন্তু পরবর্তীতে বিবাহের পরেও সমস্যা হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর বিবাহ, ঠিক আছে। হ্যাঁ, কারণ বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা আছে ওর, কেমন? এখানে কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন। আর একটা জিনিস বলে দিই, ও বিবাহের পরে বিবাহ সমস্যা নিয়েই কিন্তু একদিন না একদিন কোনো সময়ে কোনো আইনি সমস্যা, বিশেষ করে থানা পর্যন্ত যেতে হতে পারে, হওয়ার জায়গা কিন্তু রয়েছে। থানায় গিয়ে একদিন না একদিন থাকতে হতেও পারে। এটার একটা কানেকশন, নেগেটিভ কানেকশন রয়েছে। যাই হোক, এইগুলো একটু ভালো করে চারটা, আমি তো জাস্ট 5 মিনিটে দেখলাম, এই চারটা ভালোভাবে একটু দেখিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এই কিছু কিছু কানেকশন রয়েছে সত্যি করেই নেগেটিভ কানেকশন কিছু জায়গার রয়েছে এবং সেক্ষেত্রে
প্রতিকার প্রতিবিধান, কারণ এই চারটা যেমন রয়েছে একটা শুভ কানেকশন রয়েছে যেটা হচ্ছে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের কারণে কিন্তু ও জীবনে অনেকটা দূর পর্যন্ত পৌঁছাবে, কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তোকে পৌঁছাতে হবে। এই ঘাত প্রতিঘাত কোনো কোনো সময় দেখা গেলো একটা এমন আইনি সমস্যায় জড়িয়ে গেল, সে কারণে যে কাজটা করেনি তার কারণে হয়তো ওকে সেই সমস্যার মধ্যে ভুক্ত হচ্ছে বা কোনো মান সম্মান হানি হয়ে গেল। এই জায়গাগুলো রয়েছে, কিন্তু সেটা খুব বেশি দূর পর্যন্ত গড়াবে না, এটাও কিন্তু জায়গা রয়েছে। যাই হোক, ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি অজিত কুমার দে প্রশ্নগড় থেকে বলছি। অজিত বাবু বলছেন আপনি, তাই তো? কোথা থেকে বলছেন বললেন? প্রশ্নঘাটা পাটুলি টাউনশিপ। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম? ছেলের নাম? ছেলের নাম বলবেন। ছেলের নাম হচ্ছে সঞ্চিন কুমার দে। সঞ্চিন কুমার দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16 সেপ্টেম্বর 1994। 16 সেপ্টেম্বর 1994 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা? জন্ম সমাজের ডেটটা দুপুরবেলা? 31। বলছি দুপুর ডেটটা? হ্যাঁ, 1:30 দুপুরবেলা? দুপুরবেলা। দুপুরবেলা। জন্ম স্থান কোথায় ছিল? বাঘাযতীন হসপিটাল। বাঘাযতীন হসপিটাল জন্ম হয়েছে। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যালো, বলছি আপনি আমার প্রোগ্রাম দেখেন? আপনার প্রোগ্রাম অবশ্যই দেখি। আমি জ্যোতিষ শাস্ত্রীকে খুব বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি প্রোগ্রাম দেখেন। আপনি যেটা আপনাকে অনেক দেখি, আমি জ্যোতিষ শাস্ত্রীকে খুব বিশ্বাস করি। আচ্ছা, মানে আপনি প্রচুর প্রোগ্রাম দেখেছেন। আর যেটা আমি দেখেছি। হ্যাঁ, এবার আমি যেটা আপনাকে একটু বলবো, আপনি আপনার ফোন থেকে শুনবেন। হ্যাঁ। ফোনে আপনার সঙ্গে কথা বলবো, আপনি টিভির দিকে তাকাবেন না। টিভির দিকে বা আপনার টিভির কিন্তু সাউন্ডটা মিউট করে নেবেন, ঠিক আছে? আমি টিভি অফ করে দিয়েছি। বাহ, খুব ভালো করেছেন। এখানে দেখুন, এখানে লগ্ন হচ্ছে ছেলের ক্ষেত্রে ধনু লগ্ন আচ্ছা, আর মকর রাশি, ঠিক আছে? ধনু লগ্ন, মকর রাশি এবং তার সঙ্গে সঙ্গে শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, এবং ওর ক্ষেত্রে শনির 7.5 একটা প্রভাব চলছে, এবং এই প্রভাবটা ওর ক্ষেত্রে ওর জীবনে যে খুব খারাপ জায়গা হবে তা না। আচ্ছা, ওর খুব খারাপ জায়গা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওর জীবনে যেটা হওয়া উচিত সঙ্গে সঙ্গে পাবে না। এখনো আড়াই বছর, আড়াই বছর। এখনো আড়াই বছর। এটা বিগত 5 বছর সময় কেটে গেছে, এখনো আড়াই বছর ওর ক্ষেত্রে যেটা পাওয়া উচিত সঙ্গে সঙ্গে পাবে না, একটু সমস্যার মধ্যে দিয়ে তারপরে পাবে। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিগত 2-3 বছর একটু সমস্যার মধ্যে ছিল। হ্যালো, মায়ের শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিগত 2-3 বছর সময়টা একটু ডিস্টার্ব গেছে। হ্যালো, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ছেলে কিন্তু আপনাদের মাঝে মধ্যে আপনাদের কথার অবাধ্য হয়ে যাবে। হ্যাঁ, গেছে, হ্যাঁ, গেছে। গেছে। এবং ওর রিলেশনটা এমন কোনো জায়গায় গিয়ে জড়িয়ে যাবে যেটা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনি। আচ্ছা, আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না, এরকম জায়গায় গিয়ে রিলেশন তৈরি করবে। আচ্ছা। এবং সেই জায়গাগুলো এই মুহূর্তে কি আপনি বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন? আচ্ছা, না, আচ্ছা না, আমি যেটা বললাম আপনি হ্যাঁ না বলবেন। হ্যাঁ বলুন। এই জায়গাটা কি আপনারা এখন বুঝতে পারছেন? আমি কথাটা আরেকবার রিপিট করলে বুঝতে পারিনি। যেটা হচ্ছে ওর যে রিলেশনটা জড়িয়ে যাবে কোনো মেয়েদের সঙ্গে, রিলেশনটা জড়িয়ে যাবে। হ্যাঁ, কোনো রিলেশনে জড়িয়ে যাবে কোনো মেয়েদের সঙ্গে, সেটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এই জায়গাটায় এখন বর্তমানে জায়গা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের মতের সঙ্গে ওর অমিল হয়ে যাবে, এবং আপনাদের দেখবেন যে কথায় কথায় আপনাদের সমস্যায় ফেলে দিচ্ছে। এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করবেন। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি ওর জন্য যতবার মেয়ে দেখি হুম ততবারই ওর হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ মা, দিদি, দেখ দেখ বললো, তারপর রিগ্রেট করলো, বললো আমার পছন্দ হচ্ছে না। তা ওর তো একটা ভালো পছন্দ করা আছে। তোকে বলেছেন কোনোদিন যে তোর কি পছন্দ আছে বল? আমি অনেকবার বলেছি। হ্যাঁ, তার সেটা তো ও তো বলতে পারবে না, কারণ যার সঙ্গে আচ্ছা। রিলেশনটা হয়ে আছে ঠিক- সেটা আমি বললাম আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না। জায়গাটা এই জায়গাটা আচ্ছা, দাঁড়িয়ে। আরেকটা কথা বলছি। হ্যাঁ, বলুন। আমার আমার
আমি তো অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি দিলে, আমরা সিঙ্গেল মানি 1 পয়সাও দেয় না। হুম আমি লোক, তা আমি তার জন্য ছেলের মঙ্গল চাই, হুম তার জন্য আমি জ্যোতিষ শাস্ত্রীকে বিশ্বাস করে জন্য ফোন করলাম। হুম হুম। তা আমি ওর ভালোই চাই, সেই জন্য আমার কোনো হেল্প দরকার নেই ওর না। কাছে। আমি স্ট্রিটে ভিক্ষে করে খাবো। দেখুন আমি একটা জিনিস আপনাকে বলি, আমি একটা আর জিনিস আমার এই সম্পত্তি হচ্ছে 20, হুম, বুঝতে পারলেন? হুম, হুম। এবার আপনি আপনারটা বলুন, আমি শুনি। দেখুন এখানে যে কানেকশন হয়ে আছে, এখানে অধিকারটাও নেবো আপনার কাছ থেকে। এখানে যে কানেকশনটা হয়ে আছে সেটা হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি আপনি অ্যাজ এ অনেস্ট পারসন, ঠিক আছে, আচ্ছা, এখানে কানেকশন হয়ে শোন আছে। শোন কি বলছেন উনি। হ্যাঁ, এটার কানেকশনটা হয়ে আছে, কারণ রবি, এখানে রবির যে জায়গা এবং তার সঙ্গে সঙ্গে, হ্যালো হ্যাঁ বলুন। বলছি আপনি কে বলছেন? আমার ভাই হয়। আপনার ভাই। আর এর আগে যিনি কথা বলছিলেন আপনার কে? বাবা। বাবা। দেখুন এখানে যে জায়গাটা রয়েছে বাবার জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু বাবার সঙ্গে অ্যাডজাস্টের জায়গা খুব ভালো নেই। 1, 2 নম্বর হচ্ছে এগুলো কিছু প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন রয়েছে, কারণ ওর ক্ষেত্রে একাদশের যে জায়গাটা রয়েছে ও নিজে কোনো সিদ্ধান্ত নিতেও পারে না, সিদ্ধান্তের জায়গাটাও সমস্যা আছে। আর যেগুলো আগে বলেছি সেগুলো একদম পারফেক্ট, ওগুলো একদম মিলিয়ে দেখে নেবেন যেটা বলেছি, কারণ আমি সব সময় বলি টোটালটা ক্যালকুলেশনের ওপর, এগুলোর প্রতিকার প্রতিবিধান করাবেন, ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, বলছি কি, বলুন। বলছি মেয়ে ব্যাপারে চিন্তা এখন হচ্ছে না, একটা কিছু বেড়ে যাচ্ছে। আমি এর ব্যাপারটা নিয়ে অলরেডি বলে দিয়েছি, কিন্তু ছেলের যে জায়গাটা আছে ছেলের সঙ্গে কথা বলতে হবে। আপনার ভাই হয়, তার সঙ্গে কথা বলুন, ওর কি জায়গাটা রয়েছে সেটা বলুন, ওর সেখানে কোনো নেগেটিভ আছে কিনা সেগুলো জেনে নিন, কারণ এখানে কিছু কানেকশন রয়েছে, সেক্ষেত্রে নেগেটিভ কানেকশন আছে। কেমন? যাই হোক, ভালো থাকবেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বার রয়েছে সেটা হচ্ছে কালীঘাট চেম্বার আমার, কালীঘাট অর্থাৎ রাসবিহারীতে আপনার লেক মলের পিছনে আমার চেম্বার রয়েছে। যারা মনে করছেন দেখাবেন তারা অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন, এখানে মঙ্গলবার করে আমার চেম্বার আছে। ঠিক আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান হয়, প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ঠিক হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওর মাঙ্গলিক দোষও আছে, সপ্তম মাঙ্গলিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন ফোন যিনি করেছিলেন বাবা হয়ে ফোন করেছেন, সবগুলো তো বলা যায় না, তবুও বলবো যে গোটা বলেছি সেই জায়গাটা অবশ্যই আছে, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো আগামী 26 তারিখে আমার চেম্বার রয়েছে, কিন্তু বহরমপুরের চেম্বার। 26 তারিখে চেম্বারটা রয়েছে বহরমপুর চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালকে বর্ধমানের চেম্বারে আপনাকে পাবেন। আর প্রত্যেক সপ্তাহে যেমন বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যেমন রবিবারে করে চেম্বার হচ্ছে আমার কাঁচরাপাড়া, রবিবারে বসি কাঁচরাপাড়া 2টোর থেকে রাত 8টা পর্যন্ত। আর তার সঙ্গে সঙ্গে সোমবারের চেম্বার রয়েছে ব্যারাকপুরের চেম্বার, একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত। আর শ্রীরামপুরের চেম্বার রয়েছে ওই দিনই, অর্থাৎ সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত। আর মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট চেম্বার বললাম। আর বুধবার বিভিন্ন জায়গায়, কখনো তারাপীঠে বসি, কখনো মেছেদায় চেম্বার পাবেন, কখনো বর্ধমান, কখনো বহরমপুর। যাই হোক, এগুলো আপনারা কলে যাবে লেখাগুলো কোন দিন কোথায় চেম্বার সেগুলো জানতে পারবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমার কৃষ্ণনগর চেম্বার রয়েছে, শুক্রবারের প্রত্যেক শুক্রবারের মতোই আজকেও চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। সুতরাং শুক্রবারে করে আমি হাতিবাগানের চেম্বারে বসি। এই হচ্ছে সিরিয়ালগুলো, সাড়ে সপ্তাহ বলে দিলাম। এবং স্কলের দিকে লক্ষ্য রাখবেন, বাইরের চেম্বারগুলো হলে অবশ্যই সেখানে কিন্তু লেখা থাকে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। নমস্কার, মেয়ের নাম কি আছে? মেয়ের নাম শ্রাবন্তী কুন্ডু। শ্রাবন্তী কুণ্ডু। ডেট অফ বার্থ 10/8/2002। 10/8/2002, তাই তো? 2002। টাইমটা? সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মুর্শিদাবাদ, বহরমপুর। বহরমপুরের চেম্বার বলে দিলাম যে বহরমপুরে জন্ম হয়েছে। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, সিংহ রাশি, জানা আছে? হ্যাঁ, সিংহ রাশি জানা আছে। সিংহ রাশির জাতক জাতিকারা নো ডাউট খুব ভালো হয়, কিন্তু মায়ের সঙ্গে, এখানে এই চারটা দেখাচ্ছে, মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একটু কম হবে। ঠিক আছে, মায়ের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা সমস্যা আছে, মাঝে মধ্যে একটু ডিটাচ হবে। কেমন হয় কি এগুলো? মায়ের সঙ্গে মিল কেমন, ভালো আছে ছেলের সঙ্গে আপনার? হ্যাঁ, এমনিতে তো খুব
ঠিকই আছে, হ্যাঁ, মাঝে কিন্তু মধ্যে একটু এ হয়। হ্যাঁ, এটা কিন্তু বাড়বে দিন দিন, মাঝে ওর মধ্যে ওর সমস্যা। বয়স যত বাড়বে আপনার থেকে কিন্তু আস্তে আস্তে সরে যাবে, ঠিক আছে? এটার একটা কানেকশন রয়েছে। যাই হোক, এখানে দেখুন যে জায়গাগুলো রয়েছে ওর লগ্নের সাপেক্ষে এই চতুর্থে রাহু অবস্থান করছে, এই রাহু তুম্বস্থ রাহু, শনিও অবস্থান করছে। শনিও এখানে খুব খারাপ জায়গা নেই, এবং শনি ওর কিন্তু লগ্নপতি শনি পঞ্চমে অবস্থান করছে, এবং ষষ্ঠে রয়েছে বৃহস্পতি, মঙ্গল নিচস্থ হয়ে আছে, এবং এই বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য বৃহস্পতি তুম্বস্থ, সেই জন্য নিজভঙ্গ হয়েছে, এবং এখানে রবিও অবস্থান করছে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের যে সপ্তম ঘরে চন্দ্র এবং বুধের কানেকশন রয়েছে, অষ্টমে রয়েছে শুক্র, এবং তার সঙ্গে সঙ্গে এই জন্মছকটার বিশেষ করে দশম ভাবে রয়েছে কেতু। এই চারটা ডিফেন্স রিলেটেড জায়গা খুব ভালো আছে, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ওর চারটা খুব ভালো পাওয়ারফুল। পরীক্ষা দিতে ব্যাঙ্গালোর গেছে, এমনি পড়াশোনা পরীক্ষা ঠিকঠাক হবে সেই সম্বন্ধে জানতে চাইছি আমি আর কি। হ্যাঁ, এখানে জায়গাগুলো ভালোই রয়েছে, চেষ্টা করতে বলুন, ভালো জায়গা রয়েছে, কেমন আর ভালো জায়গা রয়েছে। এবং আগামী মানে চাকরির ক্ষেত্রে কত দিনের মধ্যে সরকারি চাকরি পেতে পারে? দেখুন, ও চাকরির জায়গা, ও ভালো জায়গায় চাকরি করবে, এটুকু নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, ওর ভালো জায়গা চাকরি করবে, এবং আগামী দিন থেকে, আগামী 2-3 মাস পর থেকে ওর জায়গাগুলো খুব সুবত্ত জায়গা রয়েছে, ঠিক আছে? আগামী 2 থেকে 3 মাস পর জায়গাটা খুব ভালো আছে। কিন্তু ওর জন্মছকে আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে কাল সর্প যোগ। এই কাল সর্প যোগটা ওর জীবনে উন্নতি করবে, অনেক বড় জায়গায় নিয়ে যাবে, দেশ বিদেশের খ্যাতনামা হবে, কিন্তু ওর শারীরিক কন্ডিশন ভালো থাকবে না। ও ছোটোর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে। হ্যালো, ছোটোর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো ও ছোটোর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগেছে। হ্যালো। দেখুন, আপনারা যারা যারা ফোনে আসবেন, আমি বারবার বলে দিয়েছি যে আপনারা যেখান থেকে ফোন করুন না কেন, বাইরের কোনো সাউন্ডটা যেন না আসে, কারণ স্টুডিওর থেকে ফোন করে কথা বলা মানে একটা ডিস্টার্ব ফিল বেশি হয় যদি বাইরের সাউন্ড আসে। আর ওর জন্মছকের যেটা লগ্নভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে, এর জন্য ওর জীবনে কিন্তু ওর শারীরিক সমস্যা বিভিন্নভাবে আসবে, এবং বিভিন্নভাবে শারীরিক সমস্যার কারণে জীবনে অনেক কিছু বাধা পাবে। এটার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, এবং সেটা শাস্ত্রীয় মতে প্রতিকার প্রতিবিধান করাবেন, এবং কিছু গাইডলাইন আছে যেগুলো মেনে চললে ভালো হবে। আর যে বিষয় নিয়ে বলছিলাম, যে যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের জন্য কিন্তু বিবাহ লেটে হয়, এবং তাদের যাদের যাদের সমস্যা হচ্ছে দেখবেন মাঙ্গলিক দোষের কারণে হচ্ছে কিনা। যেমন আপনি এক জায়গায় গেলেন, আপনার বিবাহ হচ্ছে না বলে আপনাকে বলে দিল মাঙ্গলিক দোষ, এবং সেটা যাচাই করবেন যে সত্যি করেই মাঙ্গলিক যে ভাবগুলো বললাম, মাঙ্গলিক কানেকশান, সেখানে বৃহস্পতির কানেকশান আছে না শনির কানেকশান আছে, কি কানেকশান রয়েছে সেগুলো তার সঙ্গে যাচাই করে দেখে নেবেন। সত্যিই মাঙ্গলিক কানেকশান যদি থাকে তার প্রতিকার প্রতিবিধানও আছে, করিয়ে নেবেন, ভালো হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, একদম সময় নেই। নমস্কার, হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, সময় একদম নেই, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ আমি কথা শুনছি আপনার, বলুন। হ্যাঁ, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 16/7/2004। 16/7। হ্যালো, 16/7/2004। 16। শুনতে পাচ্ছেন? না না, আপনার এক একবার এক এক রকম সাউন্ড হচ্ছে, আপনি পরে অন্য সময় একবার ফোন করে নেবেন, ঠিক আছে? একদম সময় নেই আমাদের। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করলাম, যে মাঙ্গলিক দোষের কারণে কিন্তু বিবাহিত জীবন যেমন একদম যন্ত্রণাময় হয়, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ হতে গেলেও দেরি হয়। আবার মাঙ্গলিক দোষের কারণে হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেখা গেলো খুব কম বয়সে হঠাৎ করে বিবাহও হয়ে যায়। সুতরাং আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, এবং কখন বিবাহ করলে শুভ হবে, কখন চাকরি করবেন না বিবাহ করবেন, আগে চাকরি করবেন তারপরে বিবাহ করবেন কিনা, এখানে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ এক একটা জন্মছকে দেখা যায় কেরিয়ারটা তার ব্রাইট কেরিয়ার আছে, কিন্তু সেই কেরিয়ারে না গিয়ে সে বিবাহ করে নিল, তাতে তার সমস্যা হবে। সুতরাং এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন কানেকশান রয়েছে, এবং সেটা সঠিক গাইডলাইন যদি আপনার জীবনেও আসে, দেখবেন সত্যি করে আপনি ভালো জায়গায় যেতে পারছেন, এবং জীবনে সাকসেস পাচ্ছেন, এবং জীবনের আনন্দটা উপভোগ করতে পারছেন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, এবং আগামী দিনটা সকলের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।